হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমি নিয়ে চলে এসেছি তিল্লি ভুনা রেসিপি, যা খুবই সুন্দর খেতে হয়। আজকে আমরা তিল্লি ভুনা রেসিপি বানিয়ে ফেলবো আমার স্টাইলে। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপি। সর্বপ্রথম এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় মতো তিল্লি। এটা প্রায় ছিল 1.5 কিলো। তিল্লিটাকে খুব সুন্দরভাবে আমি প্রথমে সেদ্ধ করতে দিয়েছিলাম। সিদ্ধ করে নেওয়ার পর চামড়াগুলো ছাড়িয়ে নিয়েছি, তারপর কেটে নিয়েছি। চলুন এবার রান্না করে নেওয়া যাক। নিয়ে নিলাম সর্বপ্রথম কড়াইতে সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা অল্প একটু বেশি রাখতে হবে, না হলে কিন্তু তিল্লি ভুনা করার সময় আমাদের এখানে পুড়ে যেতে পারে। সর্ষের তেলের টেম্পারেচারটা যখন অনেকটা হাই হয়ে যাবে, গরম হয়ে আসবে তেলটা, সেই পর্যায়ে আমি একটু কড়াইয়ের চারিদিকটাই লাগিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে তেলটাকে সুন্দরভাবে লাগিয়ে দেওয়ার পর এই পর্যায়ে দেখুন তেলের তাপমাত্রাটা কিন্তু অনেকটাই হাই হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি তেলের উপর 3 থেকে 4টে ভালোভাবে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো এবার ভালোভাবে তেলের মধ্যে অল্প একটু নাড়াচাড়া করব, যাতে কাঁচা লঙ্কার সুগন্ধটা তেলের মধ্যে ভালোভাবে হয়। কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়ার পর কিন্তু খুবই সাবধানে এই কাজটা করবেন, না হলে কিন্তু তেল ছিটকাবার অনেকটা সম্ভাবনা থাকে। ভালোভাবে কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে একটু ফোড়ন দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে পরিষ্কার করে নেওয়া তিল্লিগুলো এবার ভালোভাবে নাড়াচাড়া করে তেলের মধ্যে আমরা মিক্স করে নেব। দেখুন সুন্দরভাবে তিল্লিটা নাড়াচাড়া করতে করতে কালারটা কিন্তু খুবই সুন্দর হয়ে আসছে। এই পর্যায়ে এবার আমি দিয়ে দেব কয়েকটি ঘরোয়া মশলা। দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ পরিমাণে, জিরে গুঁড়ো এখানে আমি 1/2 চা চামচ পরিমাণে ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ পরিমাণে নুনটা কিন্তু আপনারা আপনাদের অনুযায়ী দিয়ে নেবেন। যারা বেশি খেতে পছন্দ করেন অল্প একটু বেশি দিয়ে নেবেন। তারপর এখানে আদা এবং রসুনের পেস্ট এখানে আমি 1.5 চা চামচ ব্যবহার করলাম, কারণ এই যে পিলুয়ের একটা গন্ধ হয়, সেটা আদা রসুনের পেস্ট একটু বেশি দিলে ভালো লাগে খেতে। এবার সুন্দরভাবে আমি হাতা দিয়ে নাড়াচাড়া করে অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব। এই পিলুই ভাজিটা কিন্তু নাড়াচাড়া করতে করতে কড়া ধরে নেবে। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করতে করতে তারপর আমি এখানে যখন পিলুইটা 50% কুক হয়ে যাবে, দিয়ে দিলাম 2টো বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজটা এই পর্যায়ে দেবেন। প্রথম পর্যায়ে যদি দেওয়া যায় তাহলে পেঁয়াজটা কিন্তু ভেজে ভেজে পুড়ে যাবে, তাই 50% কুক হয়ে যাওয়ার পরেই আমি পেঁয়াজটা ব্যবহার করেছি। এবার সুন্দরভাবে পেঁয়াজটাকে মিক্স করে অনবরত প্রায় 5 থেকে 6-7 মিনিট নাড়াচাড়া করে এটাকে ভালোভাবে ভুনা বানিয়ে ফেলবো। এটা আমি বিফ তিল্লি ভুনা করছি, চাইলে এরকম সেম প্রসেসেই কিন্তু আপনারা মাটনের তিল্লিও ব্যবহার করতে পারেন। দেখুন অনবরত নাড়াচাড়া করে নেওয়ার পর তিল্লিগুলো অনেকটা শক্ত হয়ে যাবে এবং কুক হয়ে গেছে। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি যে কি সুন্দর এই রান্নাটা হয়েছে। এভাবে করে বাড়িতে আপনারা বানিয়ে ফেলতে পারবেন তিল্লির রেসিপি। যদি আপনাদের ভালো লেগে থাকে এই রেসিপি, তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।